যোগেশচন্দ্র ল কলেজ না কোথায় সাবির, সেও দেখলো আমাকে একটু সরস্বতী নিয়ে বলতে হবে, আমিও ছাড়বো কেন, আমি কলকাতার স্যুট টাই পরা নেতা, স্যুট টাই পরা নেতা। মানে এতদিন ছিল চাষির বেটা মোল্লারা, তারা কখনো ডাক্তারের বেটা হবে না, ইঞ্জিনিয়ারের বেটা হবে না, পাইলটের বেটা হবে না, চাষির বেটা, সন্ত্রাসবাদীর বেটা সন্ত্রাসবাদী হবে। এখানে সরস্বতী পুজো হয়নি, জীবনও হবে না। ওখানে মিলাদুন্নবী হয়, জীবনও সরস্বতী পুজো হবে না। আমি মৌলানা আজাদ কলেজে জানতাম। আসলে এটা ঘটছে কেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এটা ঘটছে তার প্রধানতম কারণ, রাজনৈতিক ব্যবসায়ীরা ব্যবসা করার নামে মানুষের মধ্যে যেভাবে কাঁটাতারের বেড়া তৈরি করেছে, সেক্ষেত্রে কেউ কেউ মনে করছে এইগুলো করা টিআরপি। সংখ্যা গুরু অংশের লোকেরা, ছাত্রছাত্রীরা হয়তো যোগদান করেছে, বেশি বেশি এসেছে, বা তাদের ইচ্ছা হয়েছে আমরা অন্যান্য স্কুলের মতো সরস্বতী পুজো করব, আগে হতো না এখন হবে। ঠিক আছে, এতে আলাউদ্দিন সাহেবের সমস্যাটা কোথায়? যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদুন্নবী হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপন হয়, তারা কি উত্তর দেবে? উনি তো একজন ধর্মীয় মহাপুরুষ। তেমন শিক্ষার দেবী বলা হয় সরস্বতীকে, বাগমাতা। ওটাও কিন্তু গভর্নমেন্টের টাকা, হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা, ওটা ধর্মের টাকা নয় ওটা। কেন? আর লাভ হচ্ছে কাদের? যারা বলছে হিন্দু রাষ্ট্র চাই, তারা সুযোগ পাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। সরস্বতী পুজোর একদম প্রাক মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে সরস্বতী পুজো আমাদের বাঙালিদের একটা বিরাট বড় উৎসব। শুধু বাঙালি নয়, তার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে এটা একটা বিশাল আনন্দের উৎসব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে যে বৈচিত্র্যের দেশ ভারতবর্ষের মধ্যে আমরা অবস্থান করছি বা আমরা বসবাস করি, সেই ভারতবর্ষে রয়েছে বিভিন্ন ধর্ম বর্ণ মানুষের সমন্বয়। কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো করার ক্ষেত্রে পুলিশ পিকেটিং নিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে, এবং হাইকোর্টের নির্দেশ মেনে। অন্যদিকে শহরে আর একটা অন্য চিত্র। একজন মুসলমান সম্প্রদায়ের প্রধান শিক্ষক, তিনি তার ব্যক্তিগত উদ্যোগে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থীদের একসাথে সঙ্গে করে সরস্বতী পুজো সারছেন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি পদ্মশ্রী কাজী মাসুম আক্তারকে। স্যার নমস্কার। নমস্কার। হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশের ঘেরাটোপের মধ্যে সরস্বতী পুজো করতে হচ্ছে, সেখানে আমরা আপনার স্কুলে এসে দেখছি যে আপনি সরস্বতী পুজো নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আপনার ছাত্রছাত্রী এবং আপনার যারা সহকর্মী রয়েছেন, সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদেরকে নিয়ে এত সুন্দর করে আপনি সরস্বতী পুজো করছেন, প্ল্যানিং করছেন। এই যে দুটো বিরল চিত্র আমরা দেখছি শহরের দুটো ভিন্ন জায়গায়, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি একসময় একটা মাদ্রাসাতে প্রধান শিক্ষক ছিলাম, হাই মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়। সেখানে অনেক অমুসলমান শিক্ষক ছিলেন। তো আমি সেখানে মিলাদুন্নবীও করতাম। মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, সেই মিলাদুন্নবীর উৎসবে অমুসলমান শিক্ষকরাও সামিল হতেন। এটাই পরম্পরা ভারতবর্ষের। খুব পরিষ্কার কথাবার্তা বলছি। অনেক মুসলিম প্রধান জায়গা আছে, শুধু মাদ্রাসা বলছি না, সাধারণ স্কুল যেগুলো আর কি, হাই স্কুল, সেখানে মিলাদুন্নবী হয়, নবী দিবস হয়। সেখানে হিন্দু টিচাররাও তাতে যোগদান করেন, আমার জানা আছে। বিশ্বাস নিজের, অন্যের ভক্তিকে আমি বিশ্বাসের জায়গায় নিতে পারলাম না বটে, কিন্তু অন্যের ভক্তিকে আমি অসম্মান করতে পারি না। এটার নাম হলো সৌহার্দ্য বা সম্প্রীতি। এটার বড় অভাব ঘটছে আস্তে আস্তে আস্তে। আসলে এটা ঘটছে কেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। এটা ঘটছে তার প্রধানতম কারণ, রাজনৈতিক ব্যবসায়ীরা ব্যবসা করার নামে মানুষের মধ্যে যেভাবে কাঁটাতারের বেড়া তৈরি করেছে, সেক্ষেত্রে কেউ কেউ মনে করছে এইগুলো করা টিআরপি। যেমন ওই মালদা জেলার, যতটুকু মনে হয় মালদা, ওখানে ওই আলাউদ্দিন বলে লোকটি, উনি পঞ্চায়েত মেম্বার না কি সব একটা দলের, শাসক দলের। তিনি বলছেন না,
পুজো করা যাবে না, কারণ পুজো করা হয়নি আগে। আরে কোনো শিক্ষাঙ্গনে বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীর মধ্যে সংখ্যা গুরু অংশের লোক হয়তো আগে কম ছিল, কম পড়তো। আমি ধরছি ওটা হয়তো সংখ্যা লঘু অধ্যুষিত জায়গা। সংখ্যা গুরু অংশের লোকেরা ছাত্রছাত্রীরা হয়তো যোগদান করেছে, বেশি বেশি এসেছে, বা তাদের ইচ্ছা হয়েছে আমরা অন্যান্য স্কুলের মতো সরস্বতী পুজো করব। আগে হতো না, এখন হবে। ঠিক আছে, এতে আলাউদ্দিন সাহেবের সমস্যাটা কোথায়? স্কুল কর্তৃপক্ষ ঠিক করবে ওদের বলা যৌক্তিকতা কোথায়, ওরা ঠিক বলছে না ভুল বলছে, এটা স্কুল কর্তৃপক্ষ, হেডমাস্টাররা ঠিক করবে। ছাত্রদের ইচ্ছা, গার্জেনদের ইচ্ছার তার তো গুরুত্ব আছে। যে সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদুন্নবী হযরত মুহাম্মদের জন্মদিন উদযাপন হয়, তারা কি উত্তর দেবে? উনি তো একজন ধর্মীয় মহাপুরুষ। তেমন শিক্ষার দেবী বলা হয় সরস্বতীকে, বাগমাতা। তাহলে আমরা ভুলি কী করে? শিক্ষার দেবী বলা হয় যে শিক্ষার উন্নয়নের জন্য, বিশ্বাস তাদের, মুসলমান খ্রিস্টানদের বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু সমাজের মেজরিটি অংশের লোক মনে করে যে এটা শিক্ষা দেবী। ছাত্র সমাজও মনে করে যে শিক্ষা দেবী কিছু নয়, একটা ইমেজ বলুন, একটা ভাবনা বলুন যে শিক্ষার উন্নয়ন চাই, শিক্ষার কল্যাণ চাই। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এখন আছি, এটা 94 বছর পুরনো স্কুল। এখানেও সরস্বতী পুজো হতো, ছোট্ট একটা ঠাকুর নিয়ে এসে নম নম করে একটা জাগ করে ছেড়ে দেওয়া হতো। আমি যা চাই পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। ফলে এখানে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস প্রভাত পেরিয়ে হচ্ছে, এটা স্কুলের প্রায় 40 বছর ইতিহাসে প্রথম আমি শুরু করেছি দেশকে ভালোবাসা। সেরকম আমি এলাকার লোককে বলেছি, আপনাদের পাশে গিরিশ মঞ্চ, ওখানে আমরা কি করি, ওখানে বিভিন্ন অনুষ্ঠান করি, আনন্দ অনুষ্ঠান করি, বা কোনো অনুষ্ঠান সংস্কৃতি করি। আর এটা হচ্ছে শিক্ষাঙ্গন, এটাকে বাঁচান। এটা তিলে তিলে তলিয়ে যাচ্ছিল, এখন এটা অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মাত্র 2 বছরে। আমার টাটকা আশা, এখানে জাস্ট আশা। আপনি স্কুলের উন্নয়ন দেখতে পাচ্ছেন তো, শিক্ষা দেবী এখানে প্রায় সব ছাত্রই, প্রায় সকলে অমুসলমান বা সংখ্যাগুরু সম্প্রদায়ের লোক ছাত্র। তারা চায় তাদের চাওয়াটাকে সাকার করা, সুন্দর করে তোলা, শক্তপোক্ত করে তোলা। সেটা কিন্তু শিক্ষক হিসাবে প্রধান শিক্ষকের কাজ। তাই কোথা থেকে অর্থ আসবে, কিভাবে গুছিয়ে করা যাবে, কীভাবে শৃঙ্খলাপরায়ণ করা যাবে, কিভাবে মা সরস্বতীর সম্পর্কে মানুষের যে আবেগ, ছাত্রদের যে আবেগ, সেটা শিক্ষা খাতে বহমান করা যাবে, তাদের পবিত্র করে তোলা, আদর্শ নাগরিক করে তোলা, মানুষ করে তোলা। ঠিক এইটা আমি আলাউদ্দিন সাহেব যেটা বললেন, তিনি কি করে বললেন, কেন বললেন, তিনি আসলে কেন বললেন? কারণ তার যারা গুরু, সে কে সিদ্দিকুল্লাহ, কে ফিরাদ হাকিম সাহেব, কে দুটো রেজাল্ট করি, একটা IPS রেজাল্ট করি, একটা অশিক্ষিত রেজাল্ট করি, দুটোই বিধায়ক, একটা ডেবরা, একটা ভরতপুর। আর তহা সিদ্দিকিদের মতো লোকেরা তাদের দিনরাত তোমাদের মতো সংখ্যাগুরুদের বলছে কি দুর্ভাগা, তোমাদের সংখ্যা কমিয়ে দিয়ে সংখ্যালঘুদের সংখ্যাগুরু করিয়ে দিলে সমস্ত সমস্যাটা কি সমাধান। উত্তেজককে বলছে খেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, চলছেটা কি? এই যে ঘৃণ্য পরম্পরা, ফিল্ট্রেশন নীতি, অর্থাৎ উপর থেকে জল চুইয়ে চুইয়ে তলার দিকে পড়ে, উপরে যারা নেতা মাতা তারা যখন এরকম গরম গরম উত্তেজক, বিতর্কিত, অসহিষ্ণু কথাবার্তা বলে, অসাংবিধানিক কথাবার্তা বলে, তখন আলাউদ্দিন নাইবে নীরব থাকবে কেন? আলাউদ্দিনও করছে, সে দেখছে TRP পাবো, টিভি চ্যানেল আসবে, কথা হবে, নেতা হবে, খেলা হবে, কত কী হবে, হচ্ছে। সেই মুসলমান সমাজে একদম বিরাট মাথা, তাকে কতবার মৌলবি করে দেওয়া হবে, বিরাট মাথায় টুপি দিয়ে বসে যাবে, সে মুসলমানদের মুখ হয়ে যাবে। আরে এই তো, সে শুধু মুখ হলে হবে। গ্রামে সাবিরও দেখলো, সাবির যোগেশচন্দ্র ল কলেজ না কোথায়, সাবির, সেও দেখলো আমাকে একটু সরস্বতী নিয়ে বলতে হবে, আমিও ছাড়বো কেন, আমি কলকাতার সুটটাই পরা নেতা, সুটটাই পরা নেতা। তিনিও ফতোয়া দিয়ে দিলেন, চলছে না, চলবে না, এতদিন হয়নি, আজও হবে না। মানে এতদিন ছিল চাষির বেটা মোল্লারা, তারা কখনো ডাক্তারের বেটা হবে না, ইঞ্জিনিয়ারের বেটা হবে না, পাইলটের বেটা হবে না, চাষির বেটা, সন্ত্রাসবাদীর বেটা সন্ত্রাসবাদী হবে।
এখানে সরস্বতী পুজো হয়নি, জীবনও হবে না। ওখানে মিলাদুন্নবী হয়, জীবনও সরস্বতী পুজো হবে না। আমি মৌলানা আজাদ কলেজে জানতাম, ওখানে সরস্বতী পুজো, আমি ওখানকার ছাত্র, আমি আমার ছাত্র অবস্থায় ওখানে সরস্বতী পুজো হতে দেখিনি। ওখানে ঈদে মিলাদুন্নবী হতে দেখেছি, মুসারা হতে দেখেছি, ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হতে দেখেছি। ওটা কিন্তু সরকারি কলেজ, ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। হ্যাঁ, আমি তাদের বলি, সেই মুসলমান ভাইদের বলি, ওটাও কিন্তু গভর্নমেন্টের টাকা, হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা, ওটা ধর্মের টাকা নয় ওটা। কিন্তু ওখানে মুসলমানদের সংস্কৃত চলে, ওখানে মসজিদও আছে, ভেতরে নামাজ পড়া হয়, সংস্কৃত চলে, মন্দির নাই, মসজিদ আছে। তো কোনো স্কুলে তো মন্দির আছে, মসজিদ নেই, তাতে অসুবিধা আছে? খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে। মৌলানা আজাদ কলেজে মসজিদ আছে, মন্দির নেই, মানে একটা ঘরকে মসজিদ করা হয়েছে। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে মন্দির আছে, সব সংখ্যাগুরু অংশে ছেলেরা পড়ে, ছেলেমেয়েরা, হয়তো মসজিদ নেই। তাতে কি খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? যারা মসজিদে নামাজ পড়তে যায় অন্তত শুক্রবারে, তাদেরকে নিশ্চয়ই টিফিন আওয়ারের কথা সুযোগ দেওয়া যেতে পারে। এটা অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট। তেমনই ওখানে এখন শুনতে পাচ্ছি, মৌলানা আজাদ কলেজে শুনতে পাচ্ছি যে সরস্বতী পুজো হয়, তাহলে নামাজও হয় আর সরস্বতী পুজো হয়। এ তো সৌভাগ্য, সম্প্রীতি। তাহলে হয়নি বলে হবে না? মৌলানা আজাদ কলেজ তো ছিল না, তাহলে কী করে? তো ইসলামিক কলেজ ছিল আগে, নাম আমি উদাহরণ দিচ্ছি। ওখানে উর্দু, আরবি, ফার্সি পড়ানো হয়। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়, কলেজ আছে যেখানে সংস্কৃত পড়ানো হয়, উর্দু এই ফার্সি নেই। এটাই তো বৈচিত্র্য শিক্ষাঙ্গনের, এটাই তো আদর্শ। সব শিক্ষক সব জায়গায় হতে হবে তার নেই, মানে নেই। আমি পরিষ্কার করে বলছি, এটা করে লাভকার হচ্ছে, ক্ষতিকার হচ্ছে। ক্ষতি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বাঙালি মুসলমান, তাদের এক কথা, মুসলমানদের এক কথা, ইসলামের অসহিষ্ণুতা পান হচ্ছে। অসহিষ্ণুতার যাতা করে তারা আরও আবিষ্ট হচ্ছে, আরও ক্ষতির মুখে পড়ছে, আরও পাপের মুখে পড়ছে তারা। ফলে এটা আলটিমেটলি লাভজনক না ক্ষতিজনক। আর লাভ হচ্ছে কাদের? যারা বলছে হিন্দু রাষ্ট্র চাই, তারা সুযোগ পাচ্ছে, তারা টিআরপি পাচ্ছে, তাদের লাভ হচ্ছে, তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ঠিক একই ঘটনা ঘটাতে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল ওই কোথায়, আমাদের পাশের ঠিক কাছে ধুলাগড়িতে। তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত কারা বেশি জানেন? একটা সময় ঝামেলা করেছিল। আমি পরিষ্কার করে জানিয়ে রাখছি, এদের মধ্যে ক্ষতিগ্রস্ত ওই সংখ্যালঘু লোকেরাই আছে। তাদের দোকানপাট পরবর্তীকালে বেশি করে জ্বালানো হয়েছিল, তাদের অনেকে জেলে এখনও আছে, জামিন পায়নি। এরা হচ্ছে সেই নির্বোধ, এরা জানে না কোন ঘটনার কি পরম্পরা হতে পারে। এরা আগুন লাগিয়েছিল কারা? হিংসা তৈরি করেছিল ওরাই, আর ওরাই ক্ষতিগ্রস্ত হলো বেশি। এইটা বুঝতে হবে। ধন্যবাদ।